ভাই যেটা জিজ্ঞেস করলো যে মিড ইনিংস আপনাদের প্ল্যান কি ছিল, যেহেতু একটা বড় রান হবে আপনারা কি চেঞ্জটা কীভাবে প্ল্যান করছেন, মানে আপনাদের আইডিয়ালি প্ল্যান কি ছিল যে ফার্স্ট 6 ওভার্সে কত, মিডল ওভার্সে কত, একটা নিশ্চয়ই প্ল্যান হয়েছে, ওটা যদি ভাই যেটা বললো যে আমরা এরকম বড় রান চেঞ্জের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম টাইমটাই হয় টপ অর্ডারে, না হলে মিডল অর্ডারে একটা মিডি কলাপস, নাহলে একটা বড় কলাপসে, তারপর আমাদের পুরো প্ল্যানটাই আর কি। আজকে ইনিশিয়ালি আপনাদের প্ল্যানটা কি ছিল যে মিড ইনিংসে যেটা আপনারা ফলো করতে চাচ্ছিলেন? না, যখন আর্লি কিছু উইকেট আমাদের কোলাপস করেছিলাম তখন তো নর্মালি একটু সময় নিয়েছে। পরে যখন যেটা একটু আগেও ক্লিয়ার করেছি যে আমি আর জাকের যখন পার্টনারশিপ করেছিলাম তখনই ওই সময়টা ছিল মোমেন্টাম, মানে ওই সময়টা আমাদের মোমেন্টামটা আমাদের ঘরে এসেছি বা আমরা সেটা ক্রিয়েট করেছিলাম। ওখান থেকে যদি আমরা একটা পার্টনারশিপ করতে পারতাম তাহলে খেলাটা অন্যরকম হতে পারতো। মানে আপনি বলছিলেন যে প্রপার এক্সিকিউশনটা করতে হয়নি, হয়তো বা এর আগে আমরা সিরিজ জিতেছি তিনটা ব্যাক টু ব্যাক, মানে এই মাঠেই আমরা মুসলিমদের কাছে হোয়াইট ওয়াশ হয়েছি, আবার হারলাম, মানে এটাকে পুরো ব্যাটিং উইকেটে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়াতেও বাংলাদেশ একবার ব্যাটিং উইকেটে খুব একটা বড় স্কোর করতে পারে নাই, 190-200 যেটা অনেক করতে পেরেছে। ব্যাটিং উইকেটে কি আমরা একটু কি মানে ফেল করছি বা কোনো ধরনের কোনো সমস্যা আপনার কাছে মনে হচ্ছে? দেখেন, যখন আমরা রান করবো না তখন তো এটা মনে হবেই। যেটা বললাম একটু আগে যে আমাদের নিজেদের ওপরে সেই বিশ্বাসটা রাখতে হবে এবং আমরা অবশ্যই সবাই চাই, হয়তো বা এক্সিকিউশন হচ্ছে না, কিন্তু আলটিমেটলি আমাদের দায়িত্ব নিতে হবে। এর থেকে আমি আর বেশি কিছু বলতে পারছি না। ওভারঅল বাংলাদেশের টি-20 ক্রিকেটের ইতিহাসে আমরা যদি দেখি 150-এর বেশি যখন রান তারা করতে যায়, 47টা ম্যাচ বাংলাদেশ, এই মিলে আজকে মধ্যে 48টা ম্যাচ হেরেছে এবং মাত্র 9টা ম্যাচ জিততে পেরেছে। কারণটা কি, এটা একটা মেন্টাল ব্লক আছে নাকি অন্য কোনো টেকনিক্যাল বা অ্যাবিলিটির ইস্যু আছে? আপনি কি মনে করেন? না, আমার কাছে যেটা মনে হয় টোটালি চিন্তা ভাবনায়। এমন না যে আমরা করতে পারি না, আমরা করেছি এবং আমরা 200 রানও করেছি এবং 200 রান করে আমরা হয়তো ওই ম্যাচটা হেরেছি। তো চিন্তা ভাবনা যদি আমাদের ঠিক থাকে, এক্সিকিউশন যদি প্রপার ওয়েতে আমরা ডেলিভার করতে পারি, আমার কাছে মনে হয় যে এটা তেমন ইজি হবে না। এবং আমরা তো এমন না যে আমরা 200 রান বা 180 রান চেস করিনি কখনো। অনেক প্লেয়ার আছে যারা এগুলাতে ইউজ টু। তো আশা করছি যে এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে ওভারকাম করবো ইনশাল্লাহ। আপনি মিডল অর্ডার ব্যাটিংয়ের কথা বলছিলেন, এই বছর মানে টেস্ট প্লেইং ন্যাশনগুলোর মধ্যে আমাদের মিডল অর্ডারের মানে স্ট্রাইক রেটটা একদম লোয়েস্ট। তো এটা নিয়ে অনেক ধরনের সমালোচনা, আপনারা নিশ্চয়ই জানেন যে সমালোচনা হচ্ছে, আপনাদের শর্ট সিলেকশন বলেন বা আপনাদের খেলার অ্যাপ্রোচ বলেন, সেই সমালোচনাগুলোকে আপনারা মানে কীভাবে দেখেন? আপনি কি মনে করেন যেটা ঠিক আছে নাকি আপনারা আরও উন্নতির ইমপ্রুভমেন্টের জায়গা দেখেন? আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন, এটা তো স্বাভাবিক। এটা তো আমাদের হাতে কন্ট্রোল নেই। আপনারা যত ইচ্ছে সমালোচনা করবেন, এটা আপনাদের রাইট আছে এবং আপনারা করেন। এখান থেকেও পজিটিভ দিক হতে পারে, তো আপনাদের 2-1টা কথায় আমাদের তো অনেক কিছু চেঞ্জ হতে পারে। অবশ্যই এটা পজিটিভভাবে দেখছি এবং আমি রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন। মানে কিছু সময় আছে না যে আমাদের বাঙালি, আমরা অনেক সময় একটাতে শুরু করলে ওটা নিয়ে চলতে থাকে। জিনিসটা এমন না, অবশ্যই করবেন। আমি চাই আপনারা করেন, যে এখান থেকে তো অনেক কিছু আমাদের মেসেজ আমরাও পেতে পারি যদি ভালো কিছু হয়। মিডল অর্ডারটা আপনি কীভাবে দেখেন? মানে মিডল অর্ডার ব্যাটিংয়ে আপনি ওই স্ট্রাইক রেট বলেন বা শর্ট সিলেকশন বা মানে খেলার অ্যাপ্রোচটা বলেন, সেখানে কি আরও ইমপ্রুভমেন্টের জায়গা দেখেন? শুধু মিডল অর্ডার না, শুরু টপ টু বটম সব জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে আমাদের। যখন ইমপ্রুভমেন্টটা হবে তখন আমরা ইনশাল্লাহ ভালো কিছু করবো। কিন্তু আপনি বলছিলেন যে যখন মাত্র উপরে 180 রান থাকে, এটা একটা আলাদা মাইন্ডসেট ক্রিয়েট করে মানে খেলার ক্ষেত্রে। আজকে টসটাও আমরা জিতেছিলাম, মানে ব্যাটিং আগে না নেওয়াটা আয়ারল্যান্ডের সাথে মাঠে, এই পরিকল্পনাটা দেখেন, আমরা চেজে কি খুব ভালো করেছি লাস্ট কিছুদিন? আসলে আমার কাছে মনে হয় না যে আমরা খুব ভালো করেছি। তো আমাদের তো এই জিনিসগুলো আয়ারল্যান্ড টিমের সঙ্গে যদি না করি তাহলে কার সঙ্গে করবো? আলটিমেটলি তখন আপনারাই বলবেন যে এই টিমে এই অনেক কিছু আপনারাই বলবেন। তো আমি মনে করি খুব ভালো কল ছিল এবং সবথেকে বড় কথা ডিউ ছিল মাঠে অনেক। এই ডিউটা ফ্যাক্ট। এখানে যেই টিম আসবে না কেন, এরা টসে জিতে ফিল্ডিং করাটাই স্বাভাবিক। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।